নারায়ণগঞ্জের রূপগঞ্জে যেই বেনজির আহমেদের যে ডুপ্লেক্স বাড়িটি, বিশাল বহুল বাড়িটি আজকে কিছুক্ষণ আগেই জেলা প্রশাসন এবং দুদক তারা ক্রয় করেছেন। আমরা একটু দেখাতে চাই সেই বাড়িটি। আসলে বেনজির আহমেদের যেই বিশাল সম্পদ দেশ জুড়ে, এর অংশ হিসেবে নারায়ণগঞ্জেও কিন্তু এই বাড়িটিতে তার রূপগঞ্জের এই এলাকায় সে প্রায় 24 কাঠা জমির উপর এই ডুপ্লেক্স বাড়িটি সে নির্মাণ করেছে এবং গত 3 মাস আগে সর্বশেষ এই বেনজির আহমেদকে এই বাড়িতে তার উপস্থিতি লক্ষ্য করেছে স্থানীয় বাসিন্দারা। তারা যে বিষয়টি জানিয়েছেন যে 8 বছর আগে এখানে প্রায় 24 কাঠা জমি তিনি ক্রয় করেন এবং পরবর্তীতে কিন্তু এই জমিটির উপর 4 বছর পরে তিনি এই ডুপ্লেক্স বাড়িটি, বিশালবহুল এই ডুপ্লেক্স বাড়িটি তিনি নির্মাণ করেন এবং পর্যায়ক্রমে কিন্তু এই বাড়িটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেক জল্পনা কল্পনা ছিল এবং আদালতের আদেশে আজকে কিন্তু নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাজস্ব শফিকুর আলমের নেতৃত্বে দুদকের যেই কর্মকর্তা, তাদের কিন্তু গঠিত যেই টিম, দুদকের কর্মকর্তা রওশন, মইনুল হাসান রওশন নারায়ণগঞ্জের উপপরিচালক এবং স্থানীয় যে ভূমি অফিসের কর্মকর্তারা এবং পুলিশ প্রশাসন সহ একটি টিম কিন্তু দুপুর 3:30টার দিকে এই বাড়িতে আসেন এবং এই বাড়িটি কিন্তু তারা সিলগালা করে দিয়েছেন এবং এর পরবর্তীতে এখনও আমাদের সাথে তারা কথা বলেনি। তারা প্রথমে এই বাড়িতে প্রবেশ করে আপনি দেখতে পাচ্ছেন যে বিশালবহুল এই বাড়িটির যেই গেট, সদর দরজা, সেটা কিন্তু এখানে যেই সিকিউরিটি সিস্টেম সেটা কিন্তু ফিঙ্গারপ্রিন্টের কারণে তারা সেটা ভেঙে বা করে তারা বাড়ির ভিতরে প্রবেশ করতে পারেনি এবং সে কারণে কিন্তু তারা এখানেই এই প্রধান যেই দরজাটি আছে সেখানে কিন্তু তারা সিলগালা করে প্রশাসনের পক্ষ থেকে ক্রোক করেছেন এবং পরবর্তীতে যেই মেইন গেট সেটাতেও কিন্তু তারা সাইনবোর্ড লাগিয়ে সেই ক্রোক সম্পত্তি তারা যে ক্রোক করেছেন সেটা কিন্তু সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে কিন্তু আসলে আমরা জানতে চেয়েছিলাম যে এই বিশালবহুল এই বেনজির আহমেদের এই বাড়িটিতে আসলে এই বাড়িটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে যেমন জল্পনা কল্পনা ছিল, তারা বিগত সময় তারা উপলব্ধি করেছে যে এখানে এই বাড়িতে যেই প্রাশ্চর্য এবং যেই বিলাসিতার অবস্থান তৈরি হয়েছে একটি এই রূপগঞ্জের মধ্যে, আসলে এরকম বাড়ি নজিরবিহীন এবং এমনটাই কিন্তু এই কারণেই কিন্তু এখানকার মানুষের মধ্যে তাদের মধ্যে আসলে অনেক রকমের রহস্যের তৈরি হয়েছিল এবং পরবর্তীতে আজ এই বাড়ির এখানকার স্থানীয় বাসিন্দারা যে বিষয়টি জানিয়েছেন যে এই বাড়িতে 2টি কুকুর ছিল, তারা কখনোই এই বাড়ির সামনে আসতে পারতো না এবং শুধু একটি দারোয়ান থাকতো এবং তিনিও এই বাড়িতে প্রবেশ করতো না, কিন্তু সে তার নির্ধারিত যেই ঘরটি ছিল সেখানেই সে বসবাস করত এবং পুলিশের সাবেক আইজিপি যখন আসতো এর আগে থেকেই নানা রকম প্রস্তুতি হতো এবং এখানে বিভিন্ন সময় তিনি রাত যাপন করতেন এবং এখানে তাদের বিভিন্ন অতিথিদের নিয়ে তারা এখানে আসতেন এবং সেই সময় কিন্তু স্থানীয় বাসিন্দারা কাছ থেকে কিন্তু এই বিষয়টি তারা কখনোই দেখতে পারেনি। অত্যন্ত তাদের যে সিকিউরিটি ছিল সেসব কারণেই কিন্তু এই অবস্থা তৈরি হয়েছে। তা আসলে এই বেনজির আহমেদের এই বাড়ির যেই সর্বশেষ আজকের যে ক্রোক অভিযান, তা এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।